দিন আগে মা পরকীয়ার মধ্যে জড়িত। তো এটা সন্তান দেখে ফেলছে, সন্তান দেখছে যেহেতু সন্তান তো বলে দিবে, এজন্য মা কি করলো, নিজের 8-9 বছরের একটা টুকটুকে সুন্দর একটা কন্যা, এই কন্যাকে মা নিজ হাতে হত্যা করলো। বলেন নাউজুবিল্লাহ। এটা বাংলাদেশের ঘটনা, এটা জাহিলি যুগের ওই দাহিয়াতুল কালবির ঘটনা আপনাদেরকে বলি নাই, 1500 বছর আগে ঘটনা না, এটা 2 দিন আগের সোনার বাংলার ঘটনা। মা নিজের মেয়েকে হত্যা করলো, হত্যা করে কি ক্ষান্ত হইছে, হত্যা করে মসজিদে 2 তলায় রাখছে। নাউজুবিল্লাহ বল। তো সেই মসজিদে 2 তলা রাখছে, ইমাম আর মুয়াজ্জিনকে রিমান্ডে নিয়ে নিছে। না, সুষ্ঠু বিচার করতে হবে। যেখানে মেয়ের বাবা ডাইরেক্ট বলেছে ইমাম মুয়াজ্জিনদেরকে আমি সন্দেহ করি না, আমি তো আমার নিজের ঘরের লোকদেরকে সন্দেহ করি। কথা বলেন ঠিক কিনা? নিজের বাবা প্রবাস থেকে এসে বলছে যেখানে আমি ইমাম মুয়াজ্জিনদেরকে সন্দেহ করি না। এলাকার মানুষও ইন্টারভিউ দিচ্ছে যে ইমাম সাহেব উনি অনেক ভালো মানুষ, অনেক নরম দিলের মানুষ, উনি কখনোই কাজ করতে পারে না। কিন্তু তারা করলো কি, আমাদের দেশের যারা উপর মহলের, ওই যে দেখছে হুজুর টুপি পাঞ্জাবি আর দাঁড়িয়ে আছে, এজন্য কি করছে, ইমাম মুয়াজ্জিনকে আগে রিমান্ড দিছে। না, আপনি জবাবদিহি করেন, যেহেতু হয়েছে জবাবদিহি করেন, কিন্তু আগে তো তার মা, তার চাচা সহ যারা এই কাজের মধ্যে, জঘন্য কাজের মধ্যে জড়িত, তাদেরকে আগে রিমান্ডের মধ্যে এনে শাস্তি দেওয়া উচিত ছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা এটা আজকের এই জুমার মসজিদ থেকে এলান করতে চাই যে সেই ব্রাহ্মণবাড়িয়ার মসজিদের ইমাম মুয়াজ্জিনকে অনতিবিলম্বে ছেড়ে দিয়ে সেই ময়না নামক ফুটফুটে ওই কন্যা সন্তানের মা চাচা সহ যারা এই জঘন্য কাজে জড়িত, তাদেরকে আগে আইনের আওতায় আনা। কথা বলেন ঠিক কিনা? الشمس والقمر بحسبان الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان آمنت بالله صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم سبقت رحمتي على غضب إبراهيم قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد طلب दिल के वास्ते طلب दिल के वास्ते पैदा किया इंसान को वरना तौआत के लिए
আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশানে দরবারে অসংখ্য শুকরিয়া, যে মহান রব, যে মহান প্রতিপালক আমাদেরকে বড় দয়া করে মায়া করে এই ফিতনা ফাসাদের জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় কিছু কথা আমাকে বলবার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ তাআলা আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নিয়ামতের শুকর আদায় করে একজন মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে কাওয়াজে উচ্চ কণ্ঠে আমরা সকলেই কালিমাতু শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুসলিমিন খাতামুন নবিয়্যিন নবিয়ুল আরব ওয়াল আযম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মালায়েকা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সকলেই মুহাম্মদে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কেমন নেকি হইছে জানেন? আল্লাহর রাসূল বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আশরুন মানে 10। আল্লাহর রাসূল বলেন কেউ যদি আমার নাম শোনার পর কিংবা একাকী যে কোনো সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ দরুদ শরীফটা পড়ে, একদম ছোট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যদি এটা পড়ে, তো আল্লাহর রাসূল বলেন তার আমলনামায় 10টা নেকি যোগ করা হয়। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র কি 10টা নেকি দেওয়া হয় না, আল্লাহর রাসূল বলেন তার গুনাহসমূহ থেকে 10টা গুনাহ মাফ করা হয়। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র গুনাহ মাফ হয় না, আল্লাহ বলেন, আল্লাহর রাসূল বলেন যে কেউ যদি একবারে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়ে, তাহলে মানুষের কাছে আল্লাহর কাছে তার 10 গুণ সম্মান বৃদ্ধি পায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে সম্মান চায় না এমন কোন ব্যক্তি আছে? সবাই কিন্তু চায় সম্মানের উচ্চ আসীন হওয়ার জন্য। কথা বলে ঠিক কিনা? হ্যাঁ, এজন্য সম্মান যদি পেতে চান, নেকি যদি পেতে চান, আর নিজের গুনাহ যদি মাফ করতে চান, ছোট্ট আমল মনে রাখেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়বেন। নবীর নাম শোনার পর তো এটা পড়বেন, একাকী যখন থাকেন তখন এটা পড়বেন। পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন, আওয়াজ দেন ইনশাআল্লাহ। ভাই আমার, আমরা এখন বর্তমান এমন একটা পরিস্থিতিতে অবস্থান করতেছি, আমাদের বাংলাদেশের ফেনী, নোয়াখালী এই জেলাগুলোতে কিন্তু ভালোই বন্যা হচ্ছে। কথা বল ঠিক কিনা? আপনারা যারা খবর দেখেন, ফেসবুক গণমাধ্যমের সাথে জড়িত, তারা জানেন যে ফেনী, নোয়াখালী এই অঞ্চলগুলোতে ভালোই বন্যা হচ্ছে। আমরা আমাদের ওই ভাই বোনদের জন্য দোয়া করব, তারা যেন আবার এই ভয়াবহ বন্যার কবল থেকে তারা যেন হেফাজত হয়ে তাদের বাড়িতে আবার আগের মতো সুন্দরভাবে বসবাস করতে পারে। আমরা দোয়া করবো না ইনশাআল্লাহ? অবশ্যই দোয়া করব, কারণ এই যে আযাব গজব এগুলো কিন্তু আসলে আমাদের হাতের কামাই। কথা কোন ঠিক কিনা? হাতের কামাই না? যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন দেখবেন যে বাংলাদেশে এমন এমন ঘটনা হয় যেগুলো আসলে বলার মতো না। ঠিক কিনা? এগুলো বলার মতো না, এগুলো তো আমাদের হাতের কামাই। এই যে ব্রাহ্মণবাড়িয়ার এক ঘটনা গত 2 দিন আগে, মা পরকীয়ার মধ্যে জড়িত, তো এটা সন্তান দেখে ফেলছে। সন্তান দেখছে যেহেতু সন্তান তো বলে দিবে, এজন্য মা কি করলো, নিজের 8-9 বছরের একটা টুকটুকে সুন্দর একটা কন্যা, এই কন্যাকে মা নিজ হাতে হত্যা করলো। বলেন নাউজুবিল্লাহ। এটা বাংলাদেশের ঘটনা, এটা জাহিলি যুগের ওই দাহিয়াতুল কালবির ঘটনা আপনাদেরকে বলিলেন। 1500 বছর আগের ঘটনা না, এটা 2 দিন আগের সোনার বাংলার ঘটনা। মা নিজের
হত্যা করলো। হত্যা করে কি ক্ষান্ত হয়েছে? হত্যা করে মসজিদের 2 তলায় রাখছে। নাউজুবিল্লাহ বল। তো সেই মসজিদের 2 তলায় রাখছে, ইমাম আর মুয়াজ্জিনকে রিমান্ডে নিয়ে নিছে। না, সুষ্ঠু বিচার করতে হবে। যেখানে মেয়ের বাবা ডাইরেক্ট বলেছে ইমাম মুয়াজ্জিনদেরকে আমি সন্দেহ করি না, আমি তো আমার নিজের ঘরের লোকদেরকে সন্দেহ করি। কথা বলেন ঠিক কিনা? নিজের বাবা প্রবাস থেকে এসে বলছে যেখানে আমি ইমাম মুয়াজ্জিনদেরকে সন্দেহ করি না। এলাকার মানুষও ইন্টারভিউ দিচ্ছে যে ইমাম সাহেব উনি অনেক ভালো মানুষ, অনেক নরম দিলের মানুষ, উনি কখনো এই কাজ করতে পারে না। কিন্তু তারা করলো কি, আমাদের দেশের যারা উপর মহলের, ওই যে দেখছে হুজুর টুপি পাঞ্জাবি আর দাড়ি আছে, এজন্য কি করছে, ইমাম মুয়াজ্জিনকে আগে রিমান্ড দিছে। না, আপনি জবাবদিহি করেন, যেহেতু হয়েছে জবাবদিহি করেন, কিন্তু আগে তো তার মা, তার চাচা সহ যারা এই কাজের মধ্যে, জঘন্য কাজের মধ্যে জড়িত, তাদেরকে আগে রিমান্ডের মধ্যে এনে শাস্তি দেওয়া উচিত ছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা এটা আজকে এই জুমার মসজিদ থেকে এলান করতে চাই যে সেই ব্রাহ্মণবাড়িয়ার মসজিদের ইমাম মুয়াজ্জিনকে অনতিবিলম্বে ছেড়ে দিয়ে সেই ময়না নামক ফুটফুটে ওই কন্যা সন্তানের মা চাচা সহ যারা এই জঘন্য কাজে জড়িত, তাদেরকে আগে আইনের আওতায় আনা হোক। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সবসময় আমাদেরকে সজাগ থাকতে হবে। যেটা বলছিলাম যে এই যে ঘটনাগুলো, এমন এমন ঘটনা হয় যেগুলো আসলে একদম অবাক করার মতো এবং বিশ্বাসযোগ্য হয় না। এটা কি কখনো বিশ্বাস করতে পারেন যে মা মেয়েকে হত্যা করছে? এটা কখনো বিশ্বাস করতে পারেন? কখনো বিশ্বাসের যোগ্য না। এই জন্য এই যে ফিতনার জামানা, এগুলো কিন্তু আমাদের হাতের কামাই। এই যে আল্লাহ যে কোরআনে বলছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, যে মানুষের হাতের কামাই, এই যে আযাব, গজব, বন্যা, করোনা ভাইরাস, আরো বড় কত ভাইরাস আসে, ডেঙ্গু ভাইরাস, কত ভাইরাস বাংলাদেশে দেখলাম, সব কিছু আমাদের হাতের কামাই, নিজের গুনাহের ফসল। এজন্য ভাইরা আমার, আসুন আমরা সমস্ত প্রকার ফিতনা ফাসাদ থেকে নিজেকে সর্বপ্রথম হেফাজত করব। আর যারা এই ফিতনা ফাসাদ গুলো এই আল্লাহর জমিনের মধ্যে করে, তাদের থেকেও আমরা বিরত থাকব এবং তাদের বিরুদ্ধে সব সময় আমরা ঈমানি শক্তি দিয়ে তাদের বিরুদ্ধে থাকব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, তো সেই ফেনীর বন্যা কবলিত এলাকার মানুষগুলোকে আল্লাহ তাআলা হেফাজত করেন, আমরা দোয়া করি। সকলে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। ভাইরা আমার, আমি আজকে যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে চমৎকার চমৎকার কিছু কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আর যে আয়াতগুলো তেলাওয়াত করছি, যে সূরাটা তেলাওয়াত করছি, এটা কিন্তু সকলের পরিচিত। কথা কোন ঠিক কিনা? সকলে পারে না এটা। কোন সূরা বলেন তো? সবাই বলেন কোন সূরা তেলাওয়াত করছি? সূরা আর-রহমান। এই সূরাটা এমন একটা দামি সূরা, ময়দানে মাহশারে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এই সূরাটা তার বান্দা বান্দীদেরকে তেলাওয়াত করে শোনাবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জবান থেকে আপনি শুনবেন, তাই বুঝেন দুনিয়ার কত আন্তর্জাতিক মানের হাফেজ কারি আছে, তাদের কণ্ঠে যখন মানুষ তেলাওয়াত শুনে, মানুষ একদম কি আনন্দে আপ্লুত হয়ে যায়, কেমন যেন ভিতরটা ঠান্ডা হয়ে যায়। এমনও তো দেখা যায় মক্কা মদিনার ইমামদের কণ্ঠে যখন কোরআন তেলাওয়াত হয়, মানুষ পিছনে কান্না করে। কথা বলে ঠিক কিনা? তো যেদিন আল্লাহ পাক সেই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা দাউদ পয়গম্বরকে তেলাওয়াত করতে বলবেন, দাউদ পয়গম্বর তেলাওয়াত করবেন। আপনার আমার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তেলাওয়াত করতে বলবেন, আপনার আমার পয়গম্বর তেলাওয়াত করবেন। এরপর যে প্রধান আকর্ষণ, প্রধান অতিথি আপনার আমার রব, আপনার আমার মালিক আল্লাহ ওই দিন তেলাওয়াত করবেন। আল্লাহ বলবেন বিসমিল্লাহির রহমানির
আল্লাহ কোরআনের প্রথম সূরায় বলে দিয়েছেন, যেমন আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আর রহমান আমি আল্লাহ রহমান, আর রহিম আমি আল্লাহ দয়ালু। আল্লাহ তাআলা নিজের সিফাতি গুণগুলো বলছেন। আল্লাহ যে শুধু রহমান রহিম তা না, আমার আল্লাহর কিন্তু কহারিয়ত আছে, আমার আল্লাহর রাগও আছে। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার আল্লাহর মেজাজ দুই রকম, একটা হচ্ছে জালালি আর একটা হচ্ছে জামালি। আল্লাহর যারা প্রিয় বান্দা মাহবুব, আল্লাহর যারা কাছের বান্দা, তাদের সাথে আল্লাহ জামালি মেজাজ ব্যবহার করে। আর যারা আল্লাহর অপ্রিয় ঘৃণিত, যারা আল্লাহর পছন্দের বান্দা না, বেঈমান, তাদের সাথে আল্লাহ জালালি মেজাজে ব্যবহার করবে আল্লাহ। ভাইরা আমার, কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জাহান্নামের স্তর কিন্তু 7টা। কয়টা? সবাই আওয়াজ দিয়ে বলেন কয়টা? এই 7 স্তর জাহান্নামের। জাহান্নামের মধ্যে অনেক মুমিন মুসলমানও যাবে, কিন্তু আল্লাহর প্রিয়, তারপরও তারা যাবে। কেন তারা জাহান্নামে যাবে? কারণ তারা দুনিয়ার জমিনে আল্লাহর কিছু কিছু বিধান মানে নাই, এজন্য তারাও কিন্তু জাহান্নামে যাবে। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর প্রিয় মুমিন বান্দারা জাহান্নামে যখন যাবে, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের কোন স্তরে রাখবে? আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, মুমিন আল্লাহর প্রিয় বান্দাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের একদম উপরের স্তর, যে স্তরে আযাব কম, ওই স্তরে আল্লাহ মুমিন বান্দাদেরকে রাখবে। এটা আল্লাহর প্রিয়। যে দেখবেন দুনিয়াতে আপনি যদি একজনের মহব্বত করেন, তার মহব্বত করলে কিন্তু তার কোনো দোষ আপনার চোখে পড়বে না। কথা বল ঠিক কি? মনে করেন আপনার মহব্বতের একজন মানুষ বিশাল বড় একটা অপরাধ করছে, তো আপনি যদি তার মহব্বত করেন, তখন বলবেন, তার একটা ধাক্কা মেরে বলবেন, আর একটা দোষ করছে, থাক, এটা বলে আর কি একটু কাটায় দিবে, ঠিক না? এটা হচ্ছে মহব্বত। আর এটা তো খারাপ না, মহব্বত এটা আল্লাহ পাকের দান। মহব্বত এক আজিবা আয়, মহব্বত একটা আজীব জিনিস। আল্লাহ তাআলা মুমিন ইমানদারকে বড় দয়া করে বানাইছেন। আমার আল্লাহ চায় না কোন মুমিন বান্দা যেন গুনাহ করে জাহান্নামে যাবে। তারপরে যারা শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে, আল্লাহ তাদেরকে একটু তাদের গুনাহগুলো পাক সাফ করার জন্য একটু জাহান্নামে দিবে। কিন্তু আল্লাহ বলেন, ও বান্দা, তোদেরকে জাহান্নামেও দিয়ে আমি আল্লাহ বেশি কষ্ট দিব না। জাহান্নামের মধ্যে সবচেয়ে আরামদায়ক, সবচেয়ে প্রথম স্তরের যে জায়গাটা, ওই জায়গায় আমি আল্লাহ মুমিনদেরকে দিব। বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের দ্বিতীয় স্তরে আল্লাহ তাআলা ইহুদি নাসারাদেরকে দিবেন। কারণ ইহুদি নাসারা তারা যতই কিছু করুক, তারা কিন্তু কিছু কিছু সময় আল্লাহকে মানে। যেমন আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের মালিক কে? ইহুদিরা বলল, সায়াকুলুনা লিল্লাহ। এগুলো সব কিছুর মালিক তো হলেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? এজন্য ইহুদি নাসারারা জাহান্নামের দ্বিতীয় স্তরে থাকবে। এরকম করে যারা মানুষ পূজারী, অনেকে আছে না মানুষ পূজারী, অনেক ধর্মের, তারা থাকবে 3 নম্বর স্তরে। এরকম করে চতুর্থ স্তরে থাকবে যারা চাঁদকে পূজা করে, পাথরকে পূজা করে, আছে না নাই, এরা থাকবে চতুর্থ স্তরে। পঞ্চম স্তরে থাকবে যারা মূর্তি পূজারক। ষষ্ঠ স্তরে থাকবে যারা মুশরিক। কি মুশরিক? যারা মুশরিক, যারা আল্লাহর সাথে শিরিক করে,
স্তরে, সপ্তম স্তরে কারা থাকবে? আল্লাহর রাসূল বলেন সপ্তম স্তরে অর্থাৎ জাহান্নামের একদম ভয়াবহ জায়গায় থাকবে যারা ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ তাআলা কোরআন শরীফের 28 নম্বর পারায় সূরা মুনাফিকুনের মধ্যে বলেন জাহান্নামের একদম নিচ স্তরে থাকবে, ভয়াবহ জায়গায় থাকবে মুসলমান বেশের মুনাফিক। নাউজুবিল্লাহ। মুনাফিক যারা, এরা ইসলামের লিবাসধারী থাকবে, এদেরকে আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এরা থাকবে একদম জাহান্নামের সর্বশেষ স্তরে। ভাইরা আমার, তো যে কথাটা আপনাদেরকে আমি বুঝাইতে চাই যে আল্লাহ তাআলা মুমিন ঈমানদার বান্দাকে বড় ভালোবাসেন, ভালোবাসার কারণে আল্লাহ তাআলা তাদেরকে প্রথম স্তরে রাখবেন। এটা হচ্ছে মুহাব্বতের বহিঃপ্রকাশ। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, মুসলিম শরীফের হাদিসের কিতাব, এই মুসলিম শরীফের হাদিসের কিতাবুল ঈমান নামক অধ্যায়ের মধ্যে একটা হাদিস আছে যে আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে মাহশারে আল্লাহ তাআলা মুমিন গুনাহগার বান্দাদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার বান্দা, বান্দাদেরকে যে ডাক দিবেন সবার সামনে ডাক দিবেন না, কারণ সবার সামনে ডাক দিলে তো বান্দাটা লজ্জিত হবে, কারণ সে গুনাহ করছে। হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা ওই গুনাহগার বান্দার কানের কাছে যাবে, কানের কাছে মাথা দিয়ে বলবে, বান্দা পছন্দের বান্দা আমরা, আমাদেরকে কিন্তু নিজ হাত দিয়ে বানাইছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আসমান জমিনের কোনো কিছু নিজ হাত দিয়ে বানায় নাই, কিন্তু আপনাকে আমাকে নিজ হাত দিয়ে বানাইছে। আপনারা আমার বানাইতে গিয়া কত মাখলুক নিষেধ করছে, ফেরেশতারা পর্যন্ত নিষেধ করছে যে আল্লাহ ওরা এসব ফেতনা ফাসাদ করবো, ওরা এসব ঝগড়া কাজিয়া করবো, কিন্তু আল্লাহ বলছে না, আল্লামা আদমাল আসমা কুল্লাহা, আমি আল্লাহর যে জ্ঞান আছে, আমি আল্লাহ যেটা জানি, ফেরেশতারা তোমরা সেটা জানো না, চুপ করে থাকো। আমি আল্লাহ এই আশরাফুল মাখলুকাত আদমকে বানাবো, মানুষকে বানাবো, তারা গুনাহ করবে, গুনাহ করতে ভালোবাসবে, কিন্তু গুনাহ থেকে ফিরে এসে যারা তওবা করবে, আমি আল্লাহকে ভয় করে নিজের গুনাহের জন্য আমি আল্লাহর দরবারে 2 ফোঁটা চোখের পানি ফেলিয়ে আমি আল্লাহর দরবারে কান্না করবে, ওই বান্দাকে আমি আল্লাহ শুধু মাফ করব না, আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন আত-তাইবু মিনাজ যামবে কামা লা যামবালা, গুনাহ থেকে যারা ফিরে এসে আল্লাহকে ভয় পেয়ে আল্লাহর দরবারে কান্না করে তওবা করে, আল্লাহর রাসূল বলেন তাদেরকে আল্লাহ এমন ভাবে মাফ করে দেয়, একটা ছোট সন্তান পৃথিবীতে আসলে যেমন বেগুনা মাসুম হয়ে জন্মগ্রহণ করে, আল্লাহর রাসূল বলেন হাজার গুনাহ করার পর যখন বান্দাটা তওবা করে, ওই বান্দাটা ঠিক ওই রকম বেগুনা মাসুম হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তো আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে উসিলা খুঁজবেন। কি খুঁজবেন? যে বান্দারে কেমনে জান্নাতে পাঠানো যায়। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আরেকটা হাদিস আছে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 2 জন মুমিন বান্দাকে বলবেন, যাও তোমরা জাহান্নামে যাও। আল্লাহ অর্ডার দিয়ে দিবেন যে তোমরা বিনা হিসাবে জাহান্নামে যাও। 2 জন বান্দা দৌড় দিবে জাহান্নামের দিকে। একজন বান্দা দৌড়াবে আর পিছনের দিকে তাকাবে, দৌড়াবে আর পিছনের দিকে তাকাবে। আমার আল্লাহ ওই বান্দাটা ডাক দিবেন, এ বান্দা, 2 জনকে বললাম জাহান্নামের দিকে যা, তুই কেন বারবার দৌড়াস আর পিছনে তাকাস? ওই বান্দাটা ডাক দিয়া বললে, ও মালিক, ও আল্লাহ, দৌড়াই
এই কারণে যে আপনি বলছেন এজন্য দৌড়াই, আবার পিছনে তাকাই এই জন্য যে আল্লাহ তোমার তো একটা নাম রহমান, আল্লাহ তুমি তো হলো দয়ালু, তোমার মনে কি একটু দয়া হয় নাকি? এই জন্য বারবার পিছনের দিকে তাকাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবে বান্দা এই যে তুই আমার নামের গুণগান গাইলি, এই উসিলায় আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম, আর দৌড়াতে হবে না হবে না হবে না, তুই এখন ডাইরেক্ট জান্নাতের দিকে দৌড়া বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় ব্যক্তি আল্লাহর অর্ডার শুনে জাহান্নামের দিকে শুধু দৌড়ায় না, পিছনের দিকে তাকায় না। আল্লাহ তাআলা দ্বিতীয় ব্যক্তিকে ডাক দিয়ে বলবে ও আমার বান্দা দুইজনকে অর্ডার দিলাম জাহান্নামের দিকে যাও, ও তো বারবার আমার দিকে তাকায়, তুই কেন তাকাস না? তোর কি দয়ার দরকার নাই? ওই বান্দারা ডাক দিয়ে বলে আল্লাহ দুনিয়ার জমিনে তোমার তো কোনো হুকুম আমি মানি নাই, কত হুকুম করছো আল্লাহ, কোনো একটা হুকুমও মানি নাই, কিন্তু আজকে ময়দানে মাশারে তুমি আজকে আমারে হুকুম করছো বান্দা জাহান্নামের দিকে যা। হায় আল্লাহ আজকে যদি তোমার এই হুকুমটা আমি না মানি তাহলে আমি যে তোমার বান্দা এটা বলতে আমার লজ্জা লাগবে। হায় আল্লাহ তুমি যেহেতু হুকুম করছো, তোমার হুকুম মানার জন্য আমি একবারও পিছনের দিকে তাকাই নাই, আমি সোজা জাহান্নামের দিকে দৌড়াইতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তখন ডাক দিয়ে বলবে বান্দা দুনিয়ায় তুই একটা হুকুমও মানুষ নাই, কিন্তু আজকে যেহেতু আমার এই যে হুকুমটারে তুই প্রাধান্য দিবি, আমার হুকুমটারে তুই ভালোবাসলি, তুই বুঝলি যে আমার হুকুমটা তোর মানা জরুরি, এটা যেহেতু বুঝছস পিছনে তাকাস নাই তো কি হইছে, আমি আল্লাহ তো উসিলা খুঁজছি, উসিলায় পাস হয়ে গেছস, উসিলা পাস পাইছি, যা আর জাহান্নামের দিকে যাওয়ার দরকার নাই, সোজাসুজি জান্নাতের দিকে চলে যা বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তো যেই কথাটা বুঝাইতে চাই আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় সূরা রহমানের মধ্যে দিয়া বলেন আর রহমান, আমি আল্লাহ হলাম রহমান। আল্লাহর মতন কি রহমান এই পৃথিবীতে কেউ আছে? সকলে বলেন কেউ আছে? যারা এই পৃথিবীতে দয়া দেখায় দেখবেন দয়ার পিছনে একটা স্বার্থ আছে, কথা কোন ঠিক কিনা? কারণ এতদিন তো মনে করছিলাম মা বাবার মধ্যে কোনো স্বার্থ নাই, কিন্তু এই 2 দিন আগের যেই ঘটনা দেখলাম ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা, মায়ের স্বার্থেও আঘাত লাগছে, মা হয়ে সন্তানকে হত্যা করেছে, কথা বলেন ঠিক কিনা? এজন্য এখান থেকে ফাইনাল জবাব হলো সবাই হলো স্বার্থপর, একমাত্র স্বার্থহীন হলেন আমার আল্লাহ। কিন্তু সেই আল্লাহর স্বার্থে আমরা কত আঘাত দিলাম, কত আল্লাহর হুকুম মানলাম না। সেই আল্লাহ কোনদিন আমাদের সাথে স্বার্থপরের মতো ব্যবহার করে নাই। কোনদিন আল্লাহ বলে নাই ও বান্দা আমার হুকুম কেন মানলি না, যা আমার পৃথিবী থেকে চইলা যা। আল্লাহ কোনদিন বলে নাই ও বান্দা আমার হুকুম কেন মানলি না, যা যত অক্সিজেন পাস একটা অক্সিজেনও তোরে দিব না। কোনদিন কি আল্লাহ বলছে? আল্লাহ কোনদিন এগুলো বলে নাই। ও ভাই, এখান থেকে প্রমাণ আল্লাহ আপনাকে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, কথা বল ঠিক কিনা? এজন্য তো আল্লাহ কোরআনের মধ্যে বলেন আর রহমান, আমি আল্লাহ হলাম রহমান। এরপর আমার আল্লাহ বলেন আল্লামাল কোরআন, আমি আল্লাহ তোদেরকে কোরআন শিখাইলাম, বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন খলাকল ইনসান, আমি আল্লাহ তোদেরকেও বানাইলাম, মানুষ বানাইলাম। আল্লাহ আগে বললেন কোরআন শিখাইলাম, এরপর আল্লাহ বলেন মানুষ বানাইলাম। আমার আল্লাহ বললেন খলাকল ইনসান, মানুষ তোদেরকে আমি বানাইলাম। আল্লামাল কোরআন, এর মানে কি
আল্লাহ আপনারে আমারে বানাইছে, বানানোর পর আল্লাহ এটা কোরআনের মধ্যেই বলে দিয়েছেন, বান্দা তোদেরকে বানাইলাম, বানানোর পর এমনি এমনি পয়সা থাকবি না, আল্লামাল কোরআন, কোরআন তোদেরকে শিখাইলাম, অর্থাৎ আমাদের সিনার মধ্যে কোরআন দেওয়া আছে, এই কোরআন পারে এখন শিখার জন্য চেষ্টা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা আপনার আমার সিনার মধ্যে আছে। কারণ আল্লাহ কোরআনের 28 নম্বর পারায় বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলেন এই কোরআনের ভার আমি আল্লাহ পাহাড়কে দিতে চাইলাম, পাহাড় কোরআনের ভার সহ্য করতে পারে নাই, পাহাড় এটা অস্বীকৃতি জানাইছে। আল্লাহ তাআলা কোরআনের ভার আর অন্য মাখলুককে দিতে চাইছেন, কিন্তু তারা কোরআনের ভার সহ্য করতে পারে নাই, মানুষ একমাত্র কোরআনের ভার নিছেন। এজন্য তো আল্লাহ বলেন আল্লামাল কোরআন, আমি আল্লাহ তোদেরকে কোরআন শিখাইলাম। বলেন সুবহানাল্লাহ। এজন্য যারা কোরআন পারি না ভাই, কোরআনটাকে সহি শুদ্ধ করে নিব, পারবো তো ইনশাআল্লাহ। এরপরে আমার আল্লাহ বলেন আল্লামাহুল বায়ান, তোদেরকে আমি আল্লাহ বয়ান শিখাইলাম। বয়ান অর্থ তোদেরকে আমি আল্লাহ ভাষা শিখাইলাম। এই যে ভাষা, এটা কে শিখাইছেন আমাদেরকে? সকলে আওয়াজ দিয়ে বলেন কে শিখাইছে? দেখেন না কত রকম ভাষা। আপনি ঢাকায় থাকবেন একরকম ভাষা, নোয়াখালীতে যাবেন আরেক রকম ভাষা, নোয়াখালী পরে চট্টগ্রাম যাবেন, সেখানে গিয়ে দেখবেন ভাষা মনে হয় যে একদম ভাইজা ঘুরে একদম শেষ করে ফেলাইছে। কথা বলেন ঠিক কিনা? আবার আপনি সিলেটে যাবেন আরেক রকম ভাষা, রংপুরে যাবেন আরেক রকম ভাষা, যশোরে যাবেন আরেক রকম ভাষা। এগুলো ভাষা কে শিখাইছে? এগুলো ভাষা আল্লাহ শিখাইছে নাকি দুনিয়ার কোন মানুষ বানাইছে? দুনিয়ার কোন বিজ্ঞানী না, দুনিয়ার কোন বিজ্ঞানী বানাই নাই। ভাষা যে আল্লাহ শিখাইছেন। আল্লাহ সূরা রহমানের 4 নম্বর আয়াতে বলেন আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ বান্দা তোদেরকে ভাষা নামক একটা জ্ঞান শিখাইছি। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, আজকের আলোচনার ফাইনাল টপিক হচ্ছে আর রহমান। আমার আল্লাহ হলেন রহমান। এই রহমানি গুণ হলো আমার আল্লাহর। আমার আল্লাহর যেহেতু রহমানি গুণ, ও বান্দা দুনিয়ার এই যে যত মহাব্বত দেখেন, এগুলো মহাব্বত সব হলো মিথ্যা। সমস্ত প্রকার এই মিথ্যা মায়া থেকে চলে এসে আল্লাহ বলেন আর রহমান, ও বান্দা আমি রহমানের দিকে তোমরা ফিরে আসো। আমার দিকে যদি ফিরে আসতে পারো, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন আমি আল্লাহর 100 রহমতের মধ্যে 99টা রহমত তোদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে যদি আপনি ফিরে আসতে পারেন এই মিথ্যা মায়ার থেকে, তাহলে আল্লাহ পাক আপনার আমার জন্য এই 99টা দয়া রাইখা, এই 99টা দয়ার চাদরে আবৃত করে আল্লাহ পাক আপনাকে আমাকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা, আজকে এই বয়ান থেকে যে সবকটা নিয়ে যাবেন, আমরা যারা গুনাহ করে ফেলেছি, আমরা তো হলাম আল্লাহর মুমিন বান্দা। কথা বলেন ঠিক কিনা? আমরা কি সকলে ঈমান আনছি না? আল্লাহর তাওহীদের উপর ঈমান আনছি কিনা? আমরা আল্লাহ যে এক, এটা কি সবাই বিশ্বাস করেন তো ইনশাআল্লাহ? আল্লাহর রাসূল যে আল্লাহর রাসূল, এটা তো বিশ্বাস করেন? আমরা রিসালাতের প্রতি ঈমান এনেছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি। এজন্য এটা আমরা বিশ্বাস করি আল্লাহর যে রহমানি গুণ, এই রহমানি গুণ হচ্ছে মুমিন বান্দার জন্য, বেঈমানের জন্য না। এজন্য যে বেঈমান, নাস্তিক, মুরতাদ, তারা মুসলমানদের সাথে কি করে? অনেক দাঙ্গা হাঙ্গামা করে। এরকম একটা বিষয় আমার কানে এসেছে যে এই এলাকায় একজন অসাম্প্রদায়িক
সম্প্রীতি, সাম্প্রদায়িক সম্প্রীতি, এটাকে তারা বিনষ্ট করতে চায়। আমি তাদেরকে বলবো, ভাই, মুসলমানের দাড়ি, টুপি, পাঞ্জাবি পোশাক নিয়ে কটূক্তি করবেন না। মুসলমানের পোশাককে বলবেন না যে এই পোশাক পরে তুমি আর ডিউটিতে আসতে পারবে না। তুমি যদি ডিউটিতে আসতে চাও, তোমার দাড়ি, তোমার টুপি এগুলো ফালাই দিয়ে আসতে হবে। এগুলো বলার সাহস কোথা থেকে পান? আমি তো মনে করি গাজীপুরের কাশিমপুর মুসলমানের ঘাঁটি। এই কাশিমপুরে 95% মুসলমান। এই মুসলমানের এলাকায় কোন হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক সম্প্রীতি যদি বিনষ্ট করতে চান, এই কাশিমপুরের মাটিতে আপনার রিজিকের ব্যবস্থা হবে না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ আমার এজন্য আমাদেরকে সাবধান থাকতে হবে। এবং আমাদের যারা মুসলমান তৌহিদি জনতা আছে, তারা এক আছে, আলহামদুলিল্লাহ। এটা শুনেও বড় খুশি হয়েছি যে আমার মুসলিম ভাইয়েরা তারা ঐক্য ছিল, ঐক্য থাকার কারণে তার বিচার হয়েছে, আলহামদুলিল্লাহ। এরপরও যদি কেউ এখান থেকে সাবধান হয়ে যেতে হবে, এরপরও যেন এগুলো কোনো বিষয় না হয়। আর এরপর যদি কোনো নাস্তিক, কোনো বেধর্মী, কোনো বেঈমান, কোনো মুনাফিক এরকম ধরনের নেককারজনক কাজ করে, তাদেরকে একদম কি করতে হবে? যারা আল্লাহর রাসূলের আদর্শ নিয়ে কথা বলে, যারা আল্লাহর রাসূলের সুন্নাত, আল্লাহর রাসূলকে নিয়ে যারা কুরুচিপূর্ণ মন্তব্য করে, কটূক্তি করে, তাদের একটার বিচার ফতোয়ার কিতাবের মধ্যে আছে। সমস্ত ফুকায়ে কেরাম, সমস্ত উলামায়ে কেরাম সবাই একমত, সমস্ত ইমামগণ একমত, যারা আল্লাহর রাসূলকে নিয়ে খারাপ মন্তব্য করবে তাদের একটাই শাস্তি, কতল। মান সাব্বা নাবিয়ান ফাকাতুলু, তাদের একটাই বিচার, তাদেরকে কতল করা। প্রিয় ভাইরা আমার, তাই আসুন আমরা আমাদের ঈমানকে মজবুত করি, ঈমানকে মজবুত করে সামনের দিকে আগাবো। এবং আল্লাহ পাক হলেন রহমান, আল্লাহর এই রহমানি গুণের মধ্যে চলে যাব। আমরা অনেকে গুনাহ করে ফেলেছি, আল্লাহর দরবারে তওবা করব। যদি তওবা করতে পারি, দুই ফোঁটা চোখের পানি ফালায়া আল্লাহর দরবারে মাফ চাইতে পারি, আল্লাহ পাক অবশ্যই অবশ্যই আমাদেরকে মাফ করবেন। সকলে বলি ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমি গত জুমায় আপনাদের সামনে একটা এলান দিয়েছিলাম, এই জুমায় আবার দিই। আমাদের মসজিদের 3 তলায় ফ্যানের প্রয়োজন। আমি গত জুমায় বলছিলাম, এই জুমায় আলহামদুলিল্লাহ বলতেছি, কোন ভাই যদি থাকি যে হুজুর আমি আল্লাহর ঘরের জন্য একটা ফ্যান দিব, তাহলে ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন। এবং যদি কেউ বলেন যে না, একটা কষ্ট হয়ে যাবে, 3 জন মিলে একটা ফ্যানের দাম হলো 3000 টাকা, 3 জন মিলে যে হুজুর আমি 1000 1000 3000, 3 ভাই মিলে একটা ফ্যান দিবেন, ইনশাআল্লাহ ভাই আমরা দিব। আমাদের মসজিদ যেহেতু এটা বাহিরের কোনো অনুদান আসে না, অন্যান্য মসজিদগুলোতে বাহির থেকে